আপনি যখন একটা স্পেশাল রান্না করবেন, আপনার কাছের মানুষ যখন খায়া অনেক অনেক মজা পাবে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে যারা বুড়িকে দেখতেছিলাম, তো তার চুলগুলো সব সময় এলোমেলো থাকে। তারপর আমি বললাম, যারা তোমার চুল কেন সব সময় এলোমেলো থাকে? তো তারপর তার চুল ঠিক করে দেওয়ার সাথে সাথে সায়ান বুড়ো আসছে। সায়ানের আবার একটু ঠান্ডা লেগেছে, তো এখন কালকের থেকে ওর আজকে শরীরটা অনেকটা বেটার ছিল। তারপর হলো সকালবেলা উঠে দেখতেছিলাম আমার সাথে খুব দুষ্টামি করতেছিল, আর আমি আমার খাবারগুলো ফিনিশ করতেছিলাম, আর তারা তাদের খাবার খেয়ে অলরেডি এসেছে। তা আমি তাদের সাথে দুষ্টামি করতেছিলাম, এই যে দেখেন এভাবে রশি ধরে টানতেছিলাম, আর তারা আমার বুকে এসে ঢুকতেছিল, এই যে দেখেন। খুব মজা লাগতেছিল এই সিনটা, আমার এত এত এনজয় করেছি। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। তো আমার হেল্পিং হ্যান্ডরা বলতেছিল যে আপু, আমাদের আজকে একটা তরকারি আছে, আপনি একটু প্লিজ রান্না করে দেবেন। ওই জন্য আমি চোখ বড় করে তাকিয়েছিলাম। হ্যাঁ, আমার রান্নাটাও করতে হবে, তোমাদের রান্নাটাও করতে হবে, এটা বলে তাকিয়েছিলাম। তারপর যাই হোক, ওদের রান্নাটা তো করে দিলাম। এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, আমি সায়ান যারা বারান্দা দিয়ে বৃষ্টি দেখছিলাম, আর পুরা রাস্তা এত লক করা ছিল। আমার মনে হয় আমার বাসার গুলি দিয়ে পার হইতেই মানুষজনের 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে, এত জ্যাম ছিল। বৃষ্টি হলেই না রাস্তাগুলো জ্যাম হয়ে যায়, আর ভিতরের রাস্তাগুলো বেশিরভাগ। তারপর চলে আসলাম টেবিলে খাবার দিতে। তো আজকে আমি ঠিক 1টা 20-এই ড্রাইভারকে ছেড়ে দিছি খাবার দিয়ে, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে 2টা বেজে গেছে। তার মানে বুঝেন কি পরিমাণ জ্যাম ছিল। আমার বাসার থেকে আমার হাজব্যান্ডের অফিসে যেতে 10 মিনিট লাগে, সেই জায়গায় মানে প্রায় 40 মিনিটের মতো টাইম লাগছে। সো আমি ওকে অফিসে খাবার দিয়ে আমি আর যারা এই যে বসে গেলাম খাবার খেতে। সো আমার সাথে সব সময় যারা বসে, তো অনেকের ধারণা যে যারাকে আমি কেন কম কম খাবার দিই, কারণ হলো বাচ্চারা অনেক ছোট, ওদের খাওয়ার অত বয়স না, কেন আমি খাবারটা নষ্ট করব। সো ও যতটুক খেতে পারে ওটুক দিই, তারপর আবার যদি খেতে পারে তারপর আবার দিই। তো এখানে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসলো, আসার পরে জায়ান আমি সায়ান সবাই মিলে অনেক দুষ্টামি করছিলাম। আমি তাদের সাথে এরকমই অ্যাক্টিভিটি করি একদম এভরিডে, তাদের সাথে এরকম চিল্লা ফাল্লা দুষ্টামি এগুলোই করতে থাকি। তো তারা না অনেক মজা পায়। মা যখন অ্যাক্টিভ থাকবে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট অনেক অনেক ভালো হবে। তারপরে এখানে আমি ওভেন বের করেছিলাম, কারণ আজকে আমি খুবই স্পেশাল একটা রান্না করব, যেটা হলো আমি সেই কোরিয়ার থেকে শিখেছিলাম, তাও আবার পাকিস্তানি এক ভদ্রমহিলার থেকে। কোনো দিন ট্রাই করি না, এই 8 বছরে এই ফার্স্ট টাইম ট্রাই করব। আমার যখন জায়ান আমার পেটে ছিল 3 মাস, তখন এই খাবারটা আমি খেয়েছি। তো আজকে হঠাৎ করে ওই রেসিপিটার কথা খুব মনে পড়তেছিল, কারণ উনি আমাকে দেখাইছিল কিভাবে রান্না করতে হয়। তো এটার নাম হলো চিকেন টিক্কা প্লাউ। সো এটা রান্না করব। তো এটা আমি প্রথমে হলো আগে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি সব মশলা দিয়ে, একদম লং এলাচ তেজপাতা থেকে শুরু করে স্টার এলাচ টালাচ সব কিছু দিয়ে। তো এর মাঝখানে হলো মার্জান আসছিল, আর জায়ানের জন্য আমি একটা খাবার অর্ডার দিয়েছিলাম। তো খাবারটা এখনও আয়সা পৌঁছায় নাই, তো আমি ওয়েট করতেছিলাম। ফাইনালি ফুড পান্ডার লোক এসে আমাদেরকে খাবারটা দিল। জায়ানের পছন্দের খাবার এটা, জায়ান যেহেতু পড়াশোনা সব কিছু মিলে আমার কথা শুনে, তো সেই জন্য সে যা চায় মাঝে মধ্যে আমি তাকে এটা দিয়ে খুশি করাই। তারপর হলো এই যে চিকেনটা রেডি করে আমি এটা হলো ওভেনে দিয়ে দিব, এটা যেন হলো ইয়ে হয়ে যায়, একদম ফ্রাই টাইপের হয়ে যায়, সেই জন্য স্টিম টাইপের করে তারপর হলো এখন ফ্রাই করতেছি মশলা মিক্স করে। তো এটা করতে 40 মিনিট টাইম লাগবে। সো 40 মিনিট আমি পুরো সেট আপ করে দিয়ে দিলাম। দিয়ে হলো আমি চলে যাব রান্নাঘরে, এই যে রান্নাঘরে চলে আসলাম, এসে হলো এখন আমি পোলাওটা রান্না করব, যেটা হলো বাসমতি চালের। সো আগে মানে সব কিছু মশলা দিয়ে ইয়ে করে নিচ্ছি আর কি, ফ্রাই করে নিচ্ছি। তারপর হলো চালটা দেবো। এর মাঝখানে হলো আমার জুসগুলো আমি এভরি টাইম খেতে থাকি আর ফিনিশ করতে থাকি। তো এই যে এখানে হলো আমার রেসিপিটা হয়ে গিয়েছে, এত এত মানে সুন্দর একটা গুড স্মেল আসতেছিল। তারপর হলো আমি এটা সুন্দর করে গরম গরম বেড়ে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা দুইজনে টেবিলে ওয়েট করতেছে, আমি নতুন রেসিপি রান্না করছি, তারা খাবে সেই জন্য। তারপরে এই যে তাদের সাথে আমি নিয়ে যাচ্ছি। আমার এটা না সবচেয়ে বেশি তৃপ্তি কি জানেন, আমি যখনই রান্না করি আমার হাজব্যান্ড আমার বাচ্চা এত তৃপ্তি করে খায় আর এত প্রশংসা করে, আমার খুব ভাল লাগে। তো আজকে ওভারঅল আলহামদুলিল্লাহ আমাদের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। বাই বাই, আল্লাহ হাফেজ।